নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজকের রেসিপি হলো চিলি চিকেন। চিলি চিকেন আপনারা সবাই বানাতে পারেন, তবে রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে পেতে হলে একবার এইভাবে বানিয়ে নিন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি এখানে 800 গ্রাম চিকেন। এখানে উইথ বোন চিকেন রয়েছে। চিকেনের পিসগুলো একটু বড় বড়ও রয়েছে। এইভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ, এরপরে দিয়ে দেব দুটো ডিম, দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1.5 টেবিল চামচ পরিমাণে ময়দা। আপনারা খেয়াল রাখবেন যে ময়দা আর কর্নফ্লাওয়ার যেন সম পরিমাণে না হয়। ময়দা যদি 1 চামচ হয়, কর্নফ্লাওয়ার হবে 2 চামচ। 1:2 এই অনুপাতে আপনারা করবেন। তা না হলে মাংসের উপর একটা মোটা লেয়ার পড়ে যাবে, তখন চিলি চিকেন খেতে একদমই ভালো লাগবে না। তাই সঠিক পরিমাণে দিলে আর এমনটা আর হবে না। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এরপর নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি চিলি চিকেনের জন্য একটু ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে কাটবেন, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখুন এরকম একটু বড় বড় সাইজ করে। দেখুন ক্যাপসিকাম আমার পুরো কাটা হয়ে গিয়েছে। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আমি পেঁয়াজের খোসাগুলো খুলে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। এরপরে নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইতে আমি ঠিক পরিমাণ মতো তেল নিচ্ছি, যাতে চিকেনের পিসগুলো আমি ভাজবো বলে। এখন তেল গরম হলে আমি চিকেনের একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি। বেশি গায়ে গায়ে দেবেন না, তাহলে লেগে যেতে পারে। এইভাবে একটু ছাড় ছাড় করে আমি পকোড়াগুলো ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রয়েছে, কারণ এই সময় হাইতে রাখলে চিকেনগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং উপরটা শক্ত হয়ে যেতে পারে, ভিতরটা তখন কাঁচা থেকে যাবে। তাই এইগুলো বেশি লাল করেও ভাজার কোনো প্রয়োজন নেই, চিলি চিকেন হালকা করে ভাজলেই হবে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ঠিক এই রকম গোল্ডেন কালার করে ভেজে নেবেন। বেশি লাল করে ভাজলে চিলি চিকেনের সেই সফটনেসটা আর থাকবে না, তাই বেশি লাল করে ভাজবার দরকার নেই। ভাজা আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। এরপর বাকি চিকেনগুলো আমি আবারও ভেজে নেব। ঠিক একই রকম ভাবে দেখুন আমি ছাড় ছাড় করে দিচ্ছি। ভাজা প্রায় হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। এবার আমি তেলটা কমিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে তেল রেখেছি। সেই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, তা নাহলে রসুনগুলো পুড়ে যেতে পারে। এরপরে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। এরপরে দিয়ে দেব পেঁয়াজটা। যেহেতু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি পরে দিলাম। পেঁয়াজটা দিয়েও ঠিক 1 মিনিট মতন আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা খুব বেশি নরম হয়ে গেলে কিংবা ক্যাপসিকাম নরম হয়ে গেলে চিলি চিকেনটা একদমই ভালো লাগে না, তাই সেদিকটা আপনারা একটু খেয়াল রাখবেন যাতে ওভারকুক না হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট মতন।
এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে। এরপরে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস, দেব 1.5 টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস, এরপর দিয়ে দেব 5 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। যেহেতু এখানে টমেটো কেচাপটা একটু বেশি পরিমাণে লাগে, তা না হলে চিলি চিকেনে সেই স্বাদটা পাওয়া যায় না। দিয়ে আমি একটু খুব ভালোভাবে সব মশলাগুলোর সাথে মিশিয়ে নেব চিকেনটা। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে রাখবেন। 1 থেকে 1.5 মিনিট মতন আমি একটু কষিয়ে নেব। বেশি টাইম ধরে মশলাটা কষাতে যাবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে, তখন আর চিলি চিকেনের সেই স্বাদটা আর পাওয়া যাবে না। মশলাগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি একটা ছোট বাটিতে হাফ বাটি মতো জল নিয়েছি, নিয়ে তাতে 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলে নিয়েছি। যেহেতু গুলতে গেলে কর্নফ্লাওয়ারটা নিচে একটু বসে যায়, তাই একটু ভালোভাবে গুলে চিকেনের উপরে দিয়ে দেবেন, দিয়ে একটু চিকেনটা তাড়াতাড়ি নাড়তে থাকবেন। এরপরে আমি দিয়ে দিয়েছি আরও 1 বাটি মতন জল, যেহেতু আমি এটা গ্রেভি টাইপ চিলি চিকেন বানাচ্ছি তাই। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচি। যেহেতু এখানে সসের পরিমাণটা বেশি, তাই এখানে স্বাদটা ব্যালেন্স করবার জন্য এখানে হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটু বুঝে দেবেন, যেহেতু সয়া সসে প্রচুর পরিমাণে নুন থাকে, তাই নুন হয়ে গেলে একদমই ভালো লাগবে। রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন আমার একদমই রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।